জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আমাদের কাছে জলের গুরুত্ব যতটা, ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা। এই কথা আমরা সকলেই জানি, কিন্তু আপনারা এটা জানেন কি? পাখিদের উপস্থিতি আমাদের বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে। শুধু তাই না, জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে। আমাদের শাস্ত্রে বলা আছে এমন 5 প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ। কি কি এই 5 প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বং কোর্স রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে। তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন করে। বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য। বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী। আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন। পুরাণে এই পাখিগুলোকে দেখা ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে। রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন। তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে। 1. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখির বাড়িতে ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে। খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে। নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন। নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন। আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুল করেও এর উপরে প্রহার করবেন না, নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে। 2. কাক। বন্ধুরা, যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার খারাপ কিছু আর পরিবারের সঙ্গে ঘটবে না। আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না। নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায়। তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন, কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা, কারণ কাক হলো শনিদেবের বাহন। এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত
দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায়। 3. পায়রা। বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির ইঙ্গিত দেয়। এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন। যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দানা গ্রহণ করে, সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয়। পায়রাকে অন্ন শস্য খাওয়ালে পুণ্যের কাজ। যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে, তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে। ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে। জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত, তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয়। শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয়। তবে ছাদে পায়রাকে অন্ন শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত। 4. পেঁচা। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে পেঁচা দেখা শুভ। এতে অর্থ লাভ হয়। বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে, শুভ সংবাদ পাওয়া যায়। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই পেঁচাকে অবশ্যই অন্ন দান করবেন, নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। শাস্ত্রমতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় এবং এর কণ্ঠস্বর শোনা যায়, তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে, তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ। তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ির থেকে তাড়াবেন না, এতে পরিবারে দারিদ্রতা আসে। 5. চড়ুই পাখি। বন্ধুরা, বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায়। ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল। রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন। চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে। তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে অন্ন বা জল গ্রহণ করে, তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে, তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে, তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে। আর চড়ুই পাখির ডাক শোনাকে শুভ বলে মনে করা হয়। কখনোই চড়ুইয়ের বাসা ভেঙে বা সরিয়ে ফেলবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন। বন্ধুরা, বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয়। বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝবেন আপনার শীঘ্রই অর্থ প্রাপ্তি হতে চলেছে, তাই এদের কখনো তাড়াবেন না। অনেকেই চিলকে অশুভ বলে মনে করে, কিন্তু আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে। যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে, তখন তার ভাগ্য পরিবর্তন হয়। এই পাখি সর্বত্র ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে। বন্ধুরা, এই 5টি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে, তেমনি আবার বহু পাখি আপনাকে দরিদ্র ও নিঃস্ব করে দিতে পারে। তাহলে এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন পাখির বাড়িতে আবির্ভাব হলে আপনারা দরিদ্র কিংবা নিঃস্ব হতে পারেন। 1. বাদুড়। শাস্ত্র অনুসারে যদি কারো বাড়িতে বাদুড় বাসা বাঁধে, তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুড়ের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বাদুড় নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে, তাই ছাদে বাদুড় দেখা যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ। আর যে ঘরে বাদুড় বাসা বাঁধে, সেই ঘরে প্রেত আত্মার আবির্ভাব ঘটে। এমন পরিস্থিতিতে বাদুড়ের ক্ষতি না করে
বাড়ি থেকে তাড়িয়ে দিন। 2. হট্টিটি পাখি। বন্ধুরা, হট্টিটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে। বিশেষ করে এরা মাঠে ডিম পাড়ে এবং নিজেদের বাচ্চাদের ভরণ পোষণ করে। হট্টিটি পাখি কখনো ভুলেও মানুষের ছাদে এসে বসে না। কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে, তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে অথবা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে। হট্টিটি পাখি কোনো কারণ ছাড়া মানুষের ছাদে এসে বসে না। বৈজ্ঞানিকরা মনে করে এই পাখির ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলেছে। এরা নিজের ইন্দ্রিয় দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে ছাদে এসে বসে। এই কারণে বাড়িতে এই পাখির আসাকে অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আসুন এবার জানি কোন পশু পাখি পোষাকে অশুভ মনে করা হয়েছে। প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত, যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে। বাড়িতে পায়রা পোষাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, তবে পাখিকে কখনো বন্দি দশায় রাখা অশুভ হবে। আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন, সাদা ইঁদুর, কুকুর, বিড়াল পুষতে পারেন। বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে, ভাগ্যে শুভ পরিবর্তন আসে। বাস্তুমতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই কখনোই কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মারবেন না। এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন। আর অবশ্যই পশু পাখিকে অন্ন দান করবেন।